একবার এক শিশু তার গ্রীষ্মের ছুটিতে দাদার বাড়িতে বেড়াতে আসে। সে সব সময় তার দাদার সাথে খেলত। একদিন সে তার দাদাকে বলল, দাদু, আমি বড় হয়ে সফল মানুষ হতে চাই। তুমি কি আমাকে সফল হওয়ার কিছু উপায় বলতে পারো? দাদা সম্মতি দিয়ে ছেলেকে সাথে নিয়ে কাছের নার্সারিতে গেলেন। নার্সারি থেকে তিনি দুটি ছোট গাছ কিনে বাসায় ফিরে এলেন। এরপর তিনি একটি গাছ টবে লাগিয়ে ঘরের ভেতরে রাখলেন এবং অন্যটি বাইরে মাটিতে লাগালেন। দাদা ছেলেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মনে করো এই দুটি গাছের মধ্যে কোনটি ভবিষ্যতে ভালোভাবে বাড়বে? ছেলে কিছুক্ষণ চিন্তা করে বলল, ঘরের ভেতরের গাছটি ভালোভাবে বাড়বে, কারণ এটি সব ধরনের বিপদ থেকে নিরাপদ। বাইরের গাছটি অনেক ঝুঁকির মধ্যে থাকে, যেমন তীব্র রোদ, ঝড়, পশুপাখি ইত্যাদি। দাদা হেসে বললেন, চল দেখা যাক ভবিষ্যতে কি হয়। এরপর ছেলেটি তার বাবা মার সাথে ফিরে গেল। 4 বছর পর ছেলে আবার তার দাদার বাড়িতে এলো। দাদাকে দেখে সে বলল, দাদু, কতবার আমি তোমাকে সফল হওয়ার উপায় জিজ্ঞেস করেছিলাম, কিন্তু তুমি কিছু বলনি। এবার তোমাকে বলতেই হবে। দাদা হেসে বললেন, অবশ্যই, তবে আগে আমরা সেই গাছগুলো দেখতে যাই যেগুলো আমরা কয়েক বছর আগে লাগিয়েছিলাম। এই বলে দাদা ছেলেকে টবে লাগানো গাছটির কাছে নিয়ে গেলেন। তারা দেখল যে গাছটি একটি ছোট গাছে পরিণত হয়েছে। এরপর দাদা ছেলেকে বাইরের গাছটির কাছে নিয়ে গেলেন। সেখানে তারা দেখল যে একটি বিশাল গাছ দাঁড়িয়ে আছে, যার শাখাগুলি দূর দূরান্তে ছড়িয়ে আছে এবং পথচারীদের ছায়া দিচ্ছে। দাদা ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলতো, কোন গাছটি বেশি বড় হয়েছে, কোনটি বেশি সফল? ছেলে উত্তর দিল, বাইরের গাছটি। কিন্তু দাদু, এটা কিভাবে সম্ভব? ওই গাছটি তো অনেক বিপদের সম্মুখীন হয়েছে, তবুও এটি এত বড় হয়েছে। দাদা হেসে বললেন, হ্যাঁ, বাইরের গাছটি অনেক কিছু সহ্য করতে হয়েছে, কিন্তু সমস্যা মোকাবেলা করার ফলেই এটি উপকৃত হয়েছে। বাইরের গাছটি তার শিকড় যতদূর ইচ্ছা ততদূর ছড়াতে পেরেছে। ঝড়ের মতো সমস্যাগুলি এর শিকড়কে আরও শক্তিশালী করেছে। আজ এটি এত শক্তিশালী যে একটি ছোট ঝড়ও এর কোনো ক্ষতি করতে পারবে না। তোমাকে যা বলতে চাই তা মনে রেখো, তুমি জীবনে যা কিছুই করো না কেন সফল হতে চাও, সবসময় আরামদায়ক বিকল্পগুলি বেছে নিলে তুমি যতটা বড় হতে পারতে ততটা হতে পারবে না। যদি তুমি এই পৃথিবীর মুখোমুখি হতে প্রস্তুত থাকো সমস্ত বিপদের পরেও, তাহলে তোমার কোনো লক্ষ্যই অর্জন করা অসম্ভব নয়। সমস্যাগুলিকে কখনো বাধা মনে করো না, বরং এগুলিকে সফলতার দিকে এক একটি ধাপ মনে করো। ছেলে এক গভীর শ্বাস নিয়ে গাছটির দিকে তাকাল এবং দাদার কথাগুলো বুঝল। জীবনের যেসব বাধা আমরা শত্রু মনে করি, সেই একই বাধাগুলো আমাদের জীবনে শক্তিশালী এবং সফল করে তোলে। একইভাবে আমাদের জীবন একটি দুর্দান্ত অভিযানের মতো, যেটি বাঁক এবং মোড়ে ভরা। যা মনে হতে পারে যে পথরোধ করছে, কিন্তু ধারণা করো কি, এই বাধাগুলো ধাঁধার মতো, যা সমাধানের জন্য অপেক্ষা করছে। যখন তুমি একটি খেলা খেলো, মজার অংশটি হলো কিভাবে চ্যালেঞ্জগুলি অতিক্রম করতে হয় তা খুঁজে বের করা। জীবনও একইভাবে কাজ করে। প্রতিটি বাধা যা তুমি মুখোমুখি হও, তা শেখার, বৃদ্ধির এবং আরও শক্তিশালী হওয়ার একটি সুযোগ। তাই এই বাধাগুলো তোমাকে নিরুৎসাহিত করতে দিও না, এগুলিকে আলিঙ্গন করো, মোকাবেলা করো এবং দেখো কিভাবে তুমি জীবনের খেলায় লেভেল আপ করছো। তোমার দক্ষতা, দৃঢ় সংকল্প এবং মনোবল আছে যা আসবে তা জয় করার জন্য। আশা করি তুমি এই গল্প থেকে কিছু মূল্যবান শিক্ষা পাবে এবং তা তোমার জীবনে প্রয়োগ করার চেষ্টা করবে এবং সবসময় উপরে উঠতে থাকবে।